সিরিয়া পুনর্গঠনে এগিয়ে এলো সৌদি কাতার। ভারতে একের পর এক ভেঙে ফেলা হচ্ছে মসজিদ। ৭০,০০০ আফগান শরণার্থীকে বহিষ্কার করেছে পাকিস্তান। বিশ্বব্যাংকের কাছে সিরিয়ার ঋণ রয়েছে প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার। রাজনৈতিক পালাবদলের পর দেশটিতে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, তাই এই বিপুল পরিমাণ ঋণ পরিশোধ করা অসম্ভব হয়ে পড়েছে। তবে বিশ্বব্যাংকের কাছ থেকে নেওয়া সিরিয়ার বকেয়া ঋণ পরিশোধ করতে এগিয়ে এসেছে বন্ধু রাষ্ট্র সৌদি আরব ও কাতার। রবিবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংকের কাছে সিরিয়ার বকেয়া প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার যৌথভাবে পরিশোধের অঙ্গীকার করেছে সৌদি আরব ও কাতার। বিবৃতিতে আরো বলা হয়, এই অঙ্গীকার বিশ্ব ব্যাংকের জন্য সিরিয়ায় তাদের সহায়তা কার্যক্রম পুনরায় শুরু করার পথ প্রশস্ত করবে। তাছাড়া এই সহায়তা সিরিয়ার গুরুত্বপূর্ণ খাতগুলোর উন্নয়নের পথ প্রশস্ত করবে। উল্লেখ্য, সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পরে দেশটির নতুন সরকারের সাথে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সৌদি আরব ও কাতার। ভারতের মহারাষ্ট্রের পুনে শহরে ১৬টি মসজিদ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রশাসন। তাদের দাবি, এই মসজিদগুলো অবৈধভাবে নির্মাণ করা হয়েছে, তাই আগামী ১৫ দিনের মধ্যেই মসজিদগুলো ভেঙে ফেলার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এই মসজিদগুলো ১৯৯৫ সালের আগেই নির্মিত। তৎকালীন সময়ে এই অঞ্চলটি পৌরসভা কর্তৃপক্ষ নয়, বরং গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে পরিচালনা করা হতো। ফলে মসজিদ ভাঙার বিষয়টি নিয়ে সমালোচনা দেখা দিয়েছে। আইনি নোটিশ জারির পর বিক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। স্থানীয় মসজিদ কমিটির প্রধান আব্দুল শাকুর চৌধুরী জানান, এমন নোটিশ জারি করার বিষয়টি অত্যন্ত আশ্চর্যজনক, কারণ এই মসজিদগুলো পৌরসভা কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার আগেই নির্মাণ করা হয়েছে। সে সময় গ্রাম পঞ্চায়েতের অধীনে এমন অনুমতির কোনো প্রয়োজনীয়তা ছিল না। উল্লেখ্য, পৌরসভা কর্তৃপক্ষের নোটিশে বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে মসজিদগুলো না ভাঙলে পৌরসভা কর্তৃপক্ষ তা গুড়িয়ে দেবে বলে হুমকি দেওয়া হয়। এমনকি মসজিদ ভাঙার সকল খরচ মসজিদ কমিটির পক্ষ থেকে আদায় করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, আদেশ না মানলে ৫,০০০ রুপি জরিমানা ও ফৌজদারি মামলা দায়ের করা হবে। গত এক মাসে আফগানিস্তানের ৭০,০০০-এরও বেশি শরণার্থীকে বহিষ্কার করেছে পাকিস্তান। বহিষ্কারকৃতদের অনেকের কাছে পাকিস্তানের থাকা বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তাদেরকে বিতরিত করা হয়। সোমবার তোরখাম সীমান্তের শরণার্থী প্রত্যাবর্তনের বিষয়ে প্রধান বখতম জামাল গৌহার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পাকিস্তান থেকে প্রায় ১২,০০০ শরণার্থী পরিবার আফগানিস্তানে এসে পৌঁছেছে। এতে প্রায় ৭০,০০০ আফগান নাগরিক রয়েছে, তাদের মধ্যে বৈধ নথিপত্র থাকা ব্যক্তিরাও রয়েছেন। তিনি আরও জানান, যেসব পরিবারের নথিপত্র রয়েছে তাদের জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের কাছে পাঠানো হয়েছে, আর যেসব পরিবারের কোনো নথি নেই তাদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় পাঠানো হয়েছে। এই সমস্ত পরিবারকে পরিবহন ব্যবস্থা ও সহায়তা প্রদান করে সহযোগিতা করেছে ইমারতে ইসলামী আফগানিস্তান। এদিকে বহিষ্কৃত পরিবারগুলো পাকিস্তানের পুলিশের দ্বারা দুর্ব্যবহারের শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের কর্তৃপক্ষের বাধার মুখে আফগান শরণার্থীরা নিজেদের সম্পত্তি সঙ্গে করে নিয়ে আসতে পারেনি। উল্লেখ্য, যেসব আফগান শরণার্থীরা অস্থায়ী আবাসন কার্ড নিয়ে পাকিস্তানে বসবাস করছে তাদের আগামী জুন মাসের মধ্যে পাকিস্তান ত্যাগ করতে নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।